পৃথিবীর কোন রাষ্ট্রে যখন শেখ হাসিনাকে জায়গা দেয় নাই থাকার জন্য, একমাত্র ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এতেই প্রমাণিত হয় ভারত আধিপত্যবাদী বিস্তার করার জন্য শেখ হাসিনাকে সেই দিন বাংলাদেশে অপকর্মের সহযোগিতা করেছিলেন। যে দলের নেতা শেখ মুজিব স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে আঘাত করে পাকিস্তানে অবস্থান করলেন, পাশাপাশি তার এই অবর্তমানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করলেন। শেখ মুজিব 10ই জানুয়ারির পরে 72 সালে 10ই জানুয়ারির পরে ক্ষমতায় এসে তিনি সর্বপ্রথম কুঠারাঘাত করেছেন সংবিধানের গণতন্ত্রের উপর, সংবাদপত্রের স্বাধীনতার উপর। সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে একদল বাকশাল প্রতিষ্ঠিত করেছিলেন। সেই বাকশালের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি কথা বলতে গিয়ে বাংলাদেশের প্রায় 40,000 মায়ের বুক খালি করা হয়েছে। ঠিক সেই 71 থেকে 75 পর্যন্ত এদেশের মায়েরা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই, বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই। সমস্ত কিছুই ছিল সেই বাংলাদেশ একটি অরাজকতা, একটি দখলদারিত্ব এবং আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল। যে সরকারটি এত অত্যাচার, গুম, খুন, নির্যাতন করলেন, যে বাপ এবং যে মেয়ে গণতন্ত্রকে হত্যা করলেন, ইলিয়াস আলী থেকে শুরু করে বিএনপির প্রায় 2000 নেতাকর্মীকে হত্যা করলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র চেয়ে তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণে তাকে কারাগারে যেতে হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে। যে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে তারেক রহমানকে আজকে 17 বছর নির্বাসনে থাকতে হয়েছে। সমস্ত কিছু বলেই ছিল দেশি বিদেশি আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র। শেখ হাসিনাকে দেশি বিদেশি ষড়যন্ত্ররা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেছিলেন বাংলাদেশকে একটি ধ্বংসলীলায় পরিণত করার জন্য, বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করে এই বাংলাদেশের গণতন্ত্রের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে দাঁড়াতে না পারে। শেখ হাসিনার অভিভাবক ওই প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদী সরকার যদি তার অভিভাবক না হতেন, তাহলে এত হত্যা, খুন, গুমের পরে পৃথিবীর কোন রাষ্ট্রে যখন শেখ হাসিনাকে জায়গা দেয় নাই থাকার জন্য, একমাত্র ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এতেই প্রমাণিত হয় ভারত আধিপত্যবাদী বিস্তার করার জন্য শেখ হাসিনাকে সেই দিন বাংলাদেশে অপকর্মের সহযোগিতা করেছিলেন এবং বর্তমানে শেখ হাসিনাকে ওই ভারতের জায়গা দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 5ই আগস্ট শেখ হাসিনা দেশে আমাদের ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে, তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আপনাদের প্রতি অনুরোধ রাখবো, এখন যে হত্যাকাণ্ড ঘটছে, এখন যে অপকর্ম করা হচ্ছে, অনেক নেতাকে অনেক নেতারা বলেন যাহা আওয়ামী লীগ করিয়াছে তাহা বিএনপি করছেন। আমি বলি না, আওয়ামী লীগ যা করেছেন বিএনপি তাহা করে না। সমস্ত কিছুর মূলেই আরেকটি দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। গতকালকে যে ঘটনা ঘটেছে, সেই ন্যাক্কারজনক ঘটনার সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা তারেক রহমানের দল, আমরা কেউ ওই ঘটনাকে, আমরা এই দল ওই ঘটনার সাথে কোন রকম সংশ্লিষ্ট থাকতে পারে না। এই কারণে পারে না, আপনারা জানেন তারেক রহমান সেই 5ই আগস্টের পরে এই সরকারকে জানিয়ে দিয়েছেন সমস্ত কিছু, সমস্ত ব্যাপারে এই সরকার আমরা সহযোগিতা করব। নির্বাচনের জন্য যত রকম সাহায্য সহযোগিতা লাগে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে। আর নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন, আমরা এত আন্দোলন সংগ্রাম করে আমরা কোনো চাঁদাবাজির জন্য এই জাতীয়তাবাদী দল আসায় হত্যা, গুমের সাথে এই জাতীয়তাবাদী দল কোন রকম কেউ যদি দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থা নিতে গিয়ে প্রায় আমাদের 5 থেকে 6,000 নেতা কর্মীকে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা তাদেরকে বহিষ্কার করেছি।